লালবাজার এবার হাত তুলে নিল সোনা পাপ্পুদের মাথা থেকে, যে সোনা পাপ্পুদের বাঁচিয়ে চলে গিয়েছিলেন এ রাজ্যের কলকাতার পুলিশ কমিশনার সুপ্রতিম সরকার। আপনাদের মনে আছে সোনা পাপ্পুর ঘটনা নিয়ে আমি বারবার সোচ্চার হই, কথা বলি, তার কারণ সোনা পাপ্পুদের দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা ভোটটা করান। দুপুর 12টার পর 1টার পর যে ভোটাররা যে ভোটাররা মৃত ভোটাররা, যে ভোটাররা থাকেন না, সেই ভোটারদের দিয়ে যে ভোটটা করান, সেই সোনা পাপ্পুদের হাত থেকে, মাথা থেকে লালবাজার হাতটা সন্তর্পণে সরিয়ে নিতে বাধ্য হলো অজয় নন্দা, বর্তমানে কলকাতার পুলিশ কমিশনার। শেষ পর্যন্ত সেই কলকাতার পুলিশ কমিশনার জানালেন যে নো মোর নো ফার্দার, অর্থাৎ সোনা পাপ্পুদের মাথার ওপর থেকে নির্বাচন কমিশনের অধীন যে পুলিশ বাহিনী রয়েছেন তারা আর হাতটা রাখবেন না। 10 দিনের মধ্যে তাদের কলকাতা পুলিশের সমস্ত জামিন অযোগ্য অপরাধীদের গ্রেফতার করতে হবে এবং জামিনযোগ্য যেসব অপরাধীরা রয়েছে তাদের ব্যাপারে পরোয়ানা কার্যকরী করা কতটা হয়েছে, কেন হয়নি, সেটাও লিখিতভাবে কলকাতার পুলিশ কমিশনারকে জানাতে হবে। তাহলে কি করবেন এবার সোনা পাপ্পুরা কলকাতার পুলিশে? গতকাল আপনাদের জানাই যে ডিস্ট্রিক্ট ইলেকটোরাল অফিসার দক্ষিণ কলকাতা তিনি পরিষ্কার বলেছেন অ্যাডিকুয়েট বার্নাল এবং অ্যাডিকুয়েট বোরোলিন রেডি রাখুন, তাতেও কাজ হবে না। এবার অপরাধ করলে যারা হিস্ট্রি শিটার, যারা অপরাধী, যারা ভোটের দিন জালিয়াতি করার চেষ্টা করবেন, অপরাধ করার চেষ্টা করবেন, তাদের প্রত্যেকের সারা জীবনের মতো শিক্ষা এবার দিয়ে দেওয়া হবে। নির্বাচন কমিশন ব্যবস্থার সিদ্ধান্ত নিয়েছে। দ্বিতীয়ত হচ্ছে, আপনারা ইতিমধ্যেই অবহিত আছেন যে সেন্ট্রাল ফোর্স এবারে কিন্তু নির্বাচনের পরেও একাধিক মাস এই পশ্চিমবঙ্গে থাকবেন এবং প্রয়োজন হলে সেন্ট্রাল ফোর্স কিন্তু স্বতঃপ্রণোদিত হয়ে ব্যবস্থা নিতে পারবেন নির্বাচন কমিশনের নির্দেশ মোতাবেক। ঠিক সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে এবার সোনা পাপ্পুরা কি ভোটের অপারেশনে বেরোতে পারবেন? যিনি ফেসবুক লাইভ করে এই মুহূর্তে ভাইপোর প্রোটেকশানে আছেন। যে ভাইপো ক্রিমিনালদের স্বর্গরাজ্য দক্ষিণ 24 পরগনা থেকে তো চালান। শৌকত, জাহাঙ্গীর, কাইজার, মুদাসার, সেলিম, উত্তর 24 পরগনায় শেখ শাহজাহান কী করেছে? শেখ শাহজাহান করেছেন না? একটা অপরাধ মনস্ক যদি একটা রাজনৈতিক নেতা পশ্চিমবঙ্গে থাকে না, তার অপরাধী মন থেকে এই সোনা পাপ্পুদের জন্ম হয়। তিনি মমতা হতে পারেন, তার ভাইপো অভিষেক হতে পারেন। আমি আজকের দিনে দাঁড়িয়ে আমি অজয় নন্দাকে অন্তত ধন্যবাদ জানাবো না, তার কারণ অজয় নন্দার মাথায় নির্বাচন কমিশন, সেই নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাবো। শেষ পর্যন্ত অজয় নন্দার মাধ্যমে সমস্ত ক্রিমিনাল যারা কলকাতার, প্রত্যেক ক্রিমিনালের কাছে মেসেজটা পাঠিয়ে দিলেন। সারা রাজ্যব্যাপী সেটা সিদ্ধিনাথ গুপ্ত ইতিমধ্যে পাঠিয়ে দিয়েছেন। রাজ্যের সমস্ত থানাগুলোকে বলা হয়েছে কোনো অপরাধী, যাদের অপরাধী ট্র্যাক রেকর্ড আছে, তাদের বিরুদ্ধে যদি জামিন অযোগ্য কোনো পরোয়ানা থাকে তাহলে সেটাকে কার্যকরী করতে হবে, 10 দিনের মধ্যে গ্রেফতার করতে হবে। সে মেসেজটা আমাদের কাছে এসেছিলো। এবার অজয় নন্দা কলকাতার বুকে দাঁড়িয়ে সেইটাই করলেন, অর্থাৎ যাদের বিরুদ্ধে জামিন অযোগ্য পরোয়ানা আছে উইদিন 10 ডেজ সমস্ত থানাকে গ্রেফতার করতে হবে। আর যদি গ্রেফতার না করতে পারে, কেন গ্রেফতার করতে পারলে না তার ব্যবস্থা নিতে হবে। অর্থাৎ ইলেকশনের দিন এই অপরাধীরা আর প্রকাশ্যে আসতে পারবে না, এটা এনশিওর হলো। পয়েন্ট নাম্বার 2 যেটা, সেটা হচ্ছে যে যাদের জামিন পাওয়ার মতো অপরাধ আছে তাদের ব্যাপারে কি ব্যবস্থা নিয়েছে কলকাতার নির্দিষ্ট থানাগুলো, সেই ব্যবস্থাটাও, সেই সিদ্ধান্তও কিন্তু এবার সরাসরি সেই থানাদের জানাতে হবে। এর ফলে যেটা হলো, ইলেকশনের দিন ক্রিমিনাল অ্যাক্টিভিটি করা লোকগুলো কিন্তু বিহাইন্ড দ্য সিনই থেকে যাবেন। প্রকাশ্যে সে মাতব্বরি করার আগে 10 বার ভাববেন, তার কারণ তাদের সেই দিনও গ্রেফতার করে তার বিরুদ্ধে এমন কোনো কড়া আইনের ধারা দিতে পারেন। এর আগে আপনারা দেখেছেন 2021-এর নির্বাচনের পর পোস্টপোল ভায়োলেন্সের সময় পর, অভিজিৎ সরকারের মৃত্যুর পর তাদের অপরাধীদের কিভাবে বিনীত গোয়েলের পুলিশ বাঁচিয়েছিল। আপনি দেখুন, সুপ্রতিম সরকার বলিয়ে কইয়ে একজন পুলিশ অফিসার এসেছিলেন, কথাবার্তা ভালো বলতেন, মানুষকে ইমপ্রেস করতেন। সেই মানুষটার নেতৃত্বেও সোনা পাপ্পুদের ডিফেন্ড করা হয়েছে। সেটি কিন্তু নির্বাচন কমিশনের নজরে পড়েছে, যার জন্য আপনারা জানেন যে কসবা থানা থেকে যখন হিস্ট্রি শিটারদের নাম চাওয়া হয়েছিল, দাগি অপরাধীদের নাম চাওয়া হয়েছিল, কসবা থানার ওসি দেননি, সোনা পাপ্পুর নামটা সেখানে উল্লেখই করেনি, অথচ তার বিরুদ্ধে 6টা মামলা পেন্ডিং। সরাসরি নির্বাচন কমিশন ডেলিগেট পাঠিয়ে দিয়েছিল, ডেলিগেশন টিম পাঠিয়ে দিয়েছিল, কসবা থানায় ওসিকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। উইদিন 24 আওয়ার্স কসবা থানার ওসিকে সাসপেন্ড করে মেসেজ দিয়ে দিয়েছিল। এই ঘটনার প্রেক্ষিতেই এবার অজয় নন্দার এই মেসেজ, হয় তুমি অ্যারেস্ট করো, না হলে কেন অ্যারেস্ট করতে পারলে না ইমিডিয়েটলি জানাও। দ্বিতীয়ত হচ্ছে, যারা অপরাধ করেছেন অথচ জামিনযোগ্য পরোয়ানা আছে তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেবে লিখিতভাবে জানাও।
যদি এইখানে কোনো জল মেশানোর চেষ্টা করেন ওসি, তার কপালেও দুঃখ আছে। কসবা থানা ওসি কপালে যা দুঃখ হলো, মন্দের ওপর ভালো, মানে যে সিচুয়েশনটা হলো, অন্তত কলকাতার ভোটটা এবার অনেকটা পরিচ্ছন্ন হওয়ার দিকে এগুলো। আমি শেষ করব আজকের এই প্রতিবেদন তাঁর কথা দিয়ে। সেই মানুষটি সুব্রত গুপ্ত স্পেশাল ইলেকশন অবজারভার হওয়ার পর বলেছিল যে পশ্চিমবঙ্গ এবার স্বতন্ত্র ভোট দেখবে। যে অশান্তির বাতাবরণে পশ্চিমবঙ্গের ভোট হয়, সেই ভোটটাকে এবার আমরা শেষ করব। মমতা বন্দ্যোপাধ্যায় চড়ছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় রাখছেন, তার কারণ বেসিক্যালি তারা ক্রিমিনালদের গ্যাং লিডার। আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্রিমিনালদের গ্যাং লিডারই মনে করি, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ক্রিমিনালদের গ্যাং লিডারই মনে করি। এরা শৌকত, জাহাঙ্গীর, কাইজার, মুদাসের, সেলিম, অনুব্রত, শেখ শাহজাহানদের জন্ম দেয়, পলিটিক্যাল জন্ম দেয়, এবং তাদের দিয়ে পলিটিক্যাল অপরাধ করে, এবং তারপরে গলার শিরা ফোলায়। আনন্দবাজার বর্তমান আজকাল এই সময় প্রতিদিন নিউজ 18, জি24 ঘন্টার মতো তেলমারা মিডিয়ার জন্য, বিশ্ববন্ধুদের মতো মিডিয়ার জন্য, অনিন্দ জানাদের মতো মিডিয়ার জন্য। ফলত সেই জায়গাটাই এবার নির্বাচন কমিশন দাড়ি টানলো। অজয় নন্দা একটা হিস্টোরিক দিলেন, অর্ডার দিলেন, এবং এই অর্ডারটা তথাকথিত সোকল্ড বাংলা মিডিয়া চেপে গেল। আমাদের খবরটা কি জানতে নেই, আমার মনে হলো আপনাদের প্রত্যেককে পুরো বিষয়টা অবহিত করার দরকার।